আজকে 11 তারিখ। আগামীকালকে আমরা সাউথ জর্জিয়ায় যে পৌঁছব। সকাল নাস্তা করতে নেমেছি, কয়েকজন বন্ধু এখানে আছে সঙ্গে, সাথে আছে অপু, শুভ্র, আমাদের তন্ময়দা, আর আছে অন্য। আমরা কথা বলছিলাম যে এই যে সাগর, এই সাগর যখন শাকলটনের সময় ছিল, যখন সে এই সাউথ জর্জিয়া এসেছিল, তার সময়ে ওই ছোট্ট নৌকায় কেমন ছিল। আমি কথায় কথায় বললাম বিদায় রানা থেকে যে গলহার্ডি ওটা ভালো বুঝতে পারবে। সেই গলহার্ডির গল্প শুনবো আমরা উনির কাছে। সেই সময়কার অধিকাংশ দ্বীপবাসী মানুষ এরকম খুব দক্ষ নাবিক, দক্ষ মাল্লা, দক্ষ ফিশারম্যান হতেই হতো। কাজেই সেই আমলের মানুষরা যেমন এক অসংখ্য ছিল, দুই তাদের তো তখন এত প্রযুক্তি আসেনি। কাজে আবহাওয়া কি হতে পারে এবং সমুদ্র স্রোতের যে ব্যাপারটা, যারা কি করে নিয়ে যাবে, এবং যে জিনিসগুলো আমাদের ভুলে গেলে হবে না, যেমন তাদের কোনো লাইননের দড়ি ছিল না। এই ছোট্ট একটা জিনিস লাইননের দড়ি, এটা যে কি পরিমাণ পার্থক্য করতো সেটা আমরা এই 2024 সালে কল্পনা করতে পারবো, কারণ প্রতি কয়েক মাস পর তাদের সমস্ত দড়ি নষ্ট হবে। ওদের দড়িগুলো কি দিয়ে বানানো ছিল ধারণা আছে তোমার? কিছু ক্ষেত্রে নারকেলের ছোবড়া, কারণ পাটের দড়ি তো সবখানে পাওয়া যেত না, গাছের আঁশ, এভাবেই দড়ি বানানো, এবং সেগুলো সব পচে যেত। এমন কোনো দড়ি ছিল না যেটা অনেক দিন টিক। কি সময়! আর আমরা কি অবস্থায় আছি, একটা ক্রুজের ভিতরে ওই একই ভ্রমণে যাচ্ছি, এখানে টক দই খাচ্ছি, সাথে সাথে কফি আছে, তরমুজ আছে। কি অবস্থা, মানে আকাশ পাতাল পার্থক্য। তোমার কি মনে হয়? আমার কাছে মনে হয় যে এটা একটা প্রমোদ ভ্রমণের মতো লাগে। তবে তবে ওইটা অবশ্যই না, কারণ বাইরের দিকে তাকালেই বোঝা যায়। আমরা তো একটা কন্ট্রোল এনভায়রনমেন্টে আছি, জাহাজে ডেকে গেলেই বোঝা যাবে কত ধানে কত চাপ। অপু কি বলবে, এটা তোমার কাছে কি প্রমোদ ভ্রমণই মনে হয়? প্রমোদ ভ্রমণই মনে হচ্ছে, যেভাবে 5 স্টার হোটেলের স্টাইলে রান্না বাড়ি, খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট টু একদম ডিনার পর্যন্ত। বাট তারপরেও যখন আমরা বাইরে নামছি তখন মনে হচ্ছে যে না, কোথাও একটু আছি আমরা এখন। শুভ্রর কি মনে হয়? আমি একই মত। শুধু আমি প্রমোদ ভ্রমণের সাথে একটু যোগ করব, আমরা ওই বৈজ্ঞানিক কারবারও পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। যেমন গতকালকে একটা বয়ান নামিয়ে দিয়েছে, ওরা আগামী 15 বছর এটা নিয়ে হবে, গবেষণার ডেটা জোগাড় হবে। এই ধরনের কাজকর্ম এই জাহাজটা করে থাকে। তো জাহাজটা সম্বন্ধে আবার পরে আর একদিন শোনা যাবে। আজকে এখানেই থাকছে। আমি আনিসুজ্জামান, কথা হবে